আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম মোহাম্মদী মন্ত্র। এটা দূরের ব্যক্তিকে হাজির করা মোহাম্মদী মন্ত্র। এটা কোনো দূরের ক্ষেত্রে কাজ করা হয়। দূরের ব্যক্তিকে হাজির করা, দূরের মেয়েকে হাজির করা, দূরের স্ত্রীকে হাজির করা, বন্ধুবান্ধবকে হাজির করা, পাওনা টাকা নিয়ে চলে গেছে তাকে হাজির করা। এক্ষেত্রে এই কাজটা মানে এই মোহাম্মদী মন্ত্রটা আপনারা কাজে লাগাইতে পারেন। এটার পূর্ণাঙ্গ নিয়মকানুন আমি বলে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে শুনেন। অনেকেই আছে আমার ভিডিও লম্বা হয় দেখে, ভিডিও কাট করে দেখে এবং কমেন্টে বলে যে আমি খুব বেশি পেশাল পারি। তো তাদের জন্য করে বলবো, ভাই যদি আমার ভিডিও যদি বড় হয়, আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি ভিডিওটা দেখবেন না। ভিডিও দেখার কোনো প্রশ্ন আসে না। ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন, সেগুলো দেখেন। আমার ভিডিও যে আপনাকে দেখতে হবে এমন কোনো কথা না, কেননা ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনার ভিতরে ধৈর্য নাই, আপনি জীবনে কিছু করতেও পারবেন না। এটা 100% সত্য। তো যাই হোক, এটা নিয়ম হচ্ছে, আমি নিয়মটা বলতেছি, আপনার ধৈর্য সহকারে শুনেন। শুক্রবারে যেখানে নিয়ম লেখাই আছে দেখেন, আর এটা কিন্তু মারুতের খাতা থেকে দিতেছি। যদি কেউ ফটোকপি নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ফটোকপিটা নেবেন। ওইটার দাম 5,000 টাকা নেব। আর যদি কেউ পিডিএফ ফাইল নেন, তাহলে 2,000 টাকা নেব। পূর্ণাঙ্গ পাবেন, পৃষ্ঠার প্রায় 200-র কাছাকাছি আর কি, 150-200 এরকম হবে। তো যাই হোক, দেখেন আমার ইউটিউবে পিডিএফ ফাইলের ফটো দেওয়া আছে, পিডিএফ ফাইল দেওয়া আছে মারুতের। ওটা দেখে আপনারা মনে চাইলে নেবেন, না হলে নেবেন না। এটা জাস্ট প্রথমত শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত কাজ করতে হয়। প্রতিদিন পাক পবিত্র হয়ে এই মন্ত্র 101 বার করে জপ করিবে। ছবি সামনে রেখে সেই ব্যক্তি যেখানেই থাক 7 থেকে 14 দিনের মধ্যে হাজির হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে দূরের ক্ষেত্রে। আর যদি আপনি আশেপাশের ক্ষেত্রেও যদি প্রয়োগ করে ফেলেন, তাহলে সর্বোচ্চ 1-2 দিন টাইম লাগবে হাজির হইতে। দূরের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা 14 দিন, 7 থেকে 14 দিনের ভিতরে হাজির হবে। এটা হচ্ছে শুক্রবার থেকে শুরু করতে হবে, শনিবার পর্যন্ত কাজটা আপনাকে চালাইতে হবে। অর্থাৎ এক নাগারে 7 দিন আপনাকে কাজ চালাইতে হবে। অবশ্যই শুক্রবারের যে রাত্রেবেলা যখন যে টাইমটাতে বসবেন, বিশেষ করে মধ্য টাইমে বসতে হয়। তো মধ্য টাইমে যদি বসেন, ওই একই টাইমে প্রত্যেক দিন আপনাকে বসতে হবে। আর 101 বার করে মন্ত্রটা জপ করতে হবে সামনের ছবি রেখে। তো এগুলো তন্ত্রমন্ত্র কাজ করবে একমাত্র তার কাছেই, যার ভিতরে যার মনের একাগ্রতা বেশি, যার দিব্য দৃষ্টি খোলা আছে, যার মনের জোর আছে, যে ত্রাটক সাধনা করছে বা অভ্যাস আছে যার, একমাত্র তারাই পারবে করতে। কেননা তন্ত্রমন্ত্র সবার সাধ্যের ভিতরে পড়ে না। তন্ত্রমন্ত্র শিখতে গেলে সঠিক গুরু পাওয়াটা মুশকিল। এই সঠিক গুরু যদি আপনার হাতে থেকে যায়, তাহলে আপনি তন্ত্রমন্ত্রের ভিতরে অল্প দিনেই পারদর্শী। কেননা গুরুর কর্তব্য হচ্ছে প্রথমে শিষ্যের মনকে একাগ্রতার দিকে নিয়ে আসা। 2 হচ্ছে শিষ্যকে শুধুমাত্র উপদেশ দিতে পারবে, গুরু কখনো পথ দেখাইতে পারে না। আমরা অনেকেই বলি যে গুরু মনে হয় আমাকে এভাবে নিয়ে চলবে না। গুরু যে পথ দিয়ে হারছে, এই বিষয়ে তো তার অভিজ্ঞতা আছে। সে সেই অভিজ্ঞতা অনুযায়ী তোমাকে পরামর্শ দিবে। তুমি সেই মোতাবেক যদি চলতে পারো, তাহলে তুমি অল্প দিনেতেই গুরুর সান্নিধ্যে মানে গুরুর মতন হয়ে যেতে পারো। আর যদি গুরুর বাক্যকে যদি লঙ্ঘন করে যদি তেরা দিকে চলে যাও, তাহলে তোমার ধ্বংস নিশ্চিত। আপনার কাছে একটা প্রশ্ন রাখি, প্রশ্নটা হচ্ছে শিষ্য শিখে গুরুর কাছে, গুরু কার কাছ থেকে শিখে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হবে এক কথায়, ওই 1000 কথায় উত্তর নাই। শিষ্য শিখে গুরুর কাছে, গুরু কার কাছ থেকে শিখছে? আমার কথার ভিতরেই উত্তর লুকায় আছে। যদি কেউ পারেন উত্তরটা দিয়ে দেবেন, এক কথায় উত্তর। আপনি আবার বলতে পারবেন না যে তার গুরুর কাছ থেকে শিখে, তার গুরুর কাছ থেকে শিখে, এভাবে শিখতে স্বয়ং আল্লাহর কাছে চলে যায়। এভাবে হবে না, এটা কোনো উত্তর না। এটা হচ্ছে এক কথায় উত্তর হবে। এটার উত্তরটা আপনারা দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবো যে আপনার ব্রেনের ভিতরে চতুরাই ব্রেন আছে, অর্থাৎ জ্ঞান বলতে কিছু আছে। এটা সবাই উত্তর দিতেও পারবে না। উত্তর আমার কথার ভিতরেই আছে, বুদ্ধি খাটাইলে উত্তর বাইরে হবে। তো যাই হোক, মন্ত্রটা শোনেন। হু আল্লাহ পাক গনি মোহাম্মদ নবী পরশমণি লাহু জালাল হু অমুককে দে আনি
দোহাই লাগে আল্লাহ নবীর বাণী কুদরতু কামালতু জালালুহু আল্লাহ অমুককে হাজির করিয়া নুরু সাল্লাল্লাহু অমুক হাজির হো বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল মন্ত্রটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।